হ্যালো ফ্রেন্ডস, সমর কোয়েল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের সঙ্গে সঙ্গে আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে আসছি নতুন একটি ব্লগটি এখন থেকেই শুরু করছি। তো বাইরে তখন কাজ করছিলাম, তো দেখো চাদর টাদর সব তুলে রেখেছিলাম ধুয়ে, মানে এতটা গরম পড়েছিল, দুদিন ফ্যানও চালিয়েছি। তো আজকে এতটা ঠান্ডা, তো চাদর আবার বের করতে বাধ্য হলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা, খুব হাওয়া বইছে, আর মনে হয় আশেপাশে মনে হয় কোথাও বৃষ্টি হয়েছে, ওর জন্য বাইরের প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া। তো এখন কাজটা সবই গোছানো, তো দেখো বিছানা টিছানা সবই গোছানো হয়ে গেছে। এটা হচ্ছে দিল্লির কাঁথাটা নিয়ে এখন বসবো, অনেক কদিন টাইমই পাইনি, আজ একটু কাঁথাটা নিয়ে বসবো। দেখো আমাদের ঘরে এখনো রং করা হয়নি, লাইট। তো চলো বাইরে গিয়ে দেখো, বাইরে এখনো রোদ উঠবে, প্রচন্ড ঠান্ডা আবহাওয়া, বাইরে খুব হাওয়া বইছে। দেখো বাইরের কাজটা সবই গোছানো হয়ে গেছে। দিদি উঠোন ঝাড় দিল, আমি উঠোনে গোল এগুলো দিয়ে দিলাম। তো ওই দেখো আমাদের মিথি রানী পাড়া থেকে এক পাক ঘুরে আসলো। তাতা, হ্যাঁ তাতা, তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? এই দেখো মিথি, ও মিথি, কি ফেলে দিয়েছো? এই দেখো আর কোলে। চলো তোমাদের একটা জিনিস দেখাই। আমাদের একটা লেবু গাছটা আমি পলাশি থেকে নিয়ে এসেছিলাম, লেবু গাছের চারা। তো লেবু গাছটা লাগানো হয়েছে আবার 2-3 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেছে মনে হয়। দেখো লেবু গাছটা কি সুন্দর ফুল এসছে। আরেকটা কথা, লেবু গাছটা একটা পাখিতে বাসা করেছে, ছোট্ট একটা, এই যে দেখতে পাচ্ছ, এটা একটা পাখির বাসা। তো এটা নিয়ে একটা শর্ট ভিডিও করেছে তোমার দাদা, ভিডিওটা এখন ছাড়া হয়নি, তো ছাড়লে তোমরা দেখবা। তো চলো তোমাদের দেখাই আমি লেবু গাছটায় কত ফুল এসছে। দেখো লেবু গাছে কত ফুল, সাদা সব ফুল এগুলো। ফুলে ভরে গেছে গাছ। তবু এইটা দেখো পুরোটা ডাল, কিন্তু দেখো কত ফুল হয়েছে। গাছে শুধু ফুল আছে তা কিন্তু না, গাছে ফলও আছে। তো দেখো কি সুন্দর লেবু ধরে রয়েছে, দেখতে পাচ্ছ? আরো লেবু আছে, ওই দেখো লেবু। তো ওখানে দেখো আমাদের বাড়িতে কলা গাছ আছে, কলা গাছটা কি সুন্দর ফুল এসে, মানে মোচা হয়েছে, কলাও হয়েছে কি সুন্দর, এখনো বড় হয়নি। এটা হচ্ছে আমাদের পুঁইয়ের মাচা। আর এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে আমাদের বাড়ির বেগুন গাছ, অনেকগুলো আছে। তো বেগুন গাছে বেগুনও ধরেছে কি সুন্দর, দেখো বেগুন গাছে দেখো কত কাটা, কিন্তু খুব টেস্ট বেগুনগুলো খেতে। এটা হচ্ছে আরেকটা বেগুন গাছ। এই গাছটা কিন্তু নতুন নাই, এই গাছে আগের বছরও বেগুন হয়েছে, দিয়ে বেগুন গাছটা কেটে দেওয়া হয়েছিল, যে তার সেই থেকে আবার গাছ হয়েছে। বুড়ির মা, দেখো বুড়ি মা এখনো ব্রাশ করেনি, বুড়ি মা মনে হয় এখনো ঘুম থেকে উঠলো। তো চলো আমরা একটু সকাল সকাল ঘুরু করে বেড়াই। দেখো আমাদের কত সুন্দর তুলসী গাছ, কৃষ্ণ তুলসী আর রাধা তুলসী। আর স্কুল যাবি না, আজ রবিবার। দেখো আমি মশাল দিয়েছি, এই মাঝের এই কটা হচ্ছে দিয়ে দিয়েছিল দিদি, আর ওই পাশে ওইগুলো দিয়েছি আমি। তো এই দেখো এটা হচ্ছে পেঁপে গাছ, আমাদের গাছে কত সুন্দর পেঁপে হয়েছে, দেখতে পাচ্ছ?
এই পাশে আরেকটা পেঁপে ছিল, বড় একটা পেঁপে ছিল, ওটা দিদিকে দিয়ে দেওয়া হয়েছে, মানে আমার ননদ দিদি এসেছিল। আর এইটা দেখো আমি পলাশি থেকে এনে লাগিয়েছি ড্রাগন গাছ। গাছটা অনেক কদিন লাগানোর পরে হঠাৎ দেখছি এরকম অবস্থা। অবশ্য জল দিই আমি রোজই, প্রত্যেক দিন না হলেও একদিন পর পর জল দিই। গাছটা কি সুন্দর ইয়ে হয়েছে। এই দেখো আমাদের আরো বেগুন গাছ, ওই দেখো আরেকটি পেঁপে গাছ, এই দেখো বাবু ঘুম থেকে ওটা এখনো ব্রাশ করিনি। আর সুপারি গাছগুলো দেখো, দেখে বোঝা যাচ্ছে না, শুধু ডানটাটা আছে, গাছে কোনো পাতা নেই, ছাগলে সব খেয়ে নিয়েছে। তো এইখানে দেখো পেঁয়াজ ফুল, তোমরা অনেকে দেখেছো আর অনেকেই দেখোনি। পেঁয়াজ ফুল, এখানে কটা পেঁয়াজ লাগানো হয়েছিল। আর দেখো কেমন ধনে পাতা হয়েছে, কি সুন্দর হয়েছে, বলতে হয়েছিল, এখন আর নেই, দেখো ছাগলে সব খেয়ে নিয়েছে। কারণ সবসময় ধনে পাতা পাওয়া যায় না, মাঠে যেতে হয়, কে যাবে মাঠে, তো ওর জন্য বাড়িতে কিছু বোনা হয়েছিল, মানে বাড়িতে রান্না সবসময় খাওয়ার জন্য। ঘরের পাশে দেখো আমাদের বাড়িতে দুটো ফুল গাছ আছে, ফুলগুলো খুব সুন্দর হয়েছে। তো দেখো চলে এসেছি আমি রান্না বান্না নিয়ে বলতে দুপুরবেলা রান্না করব। দুপুরবেলা রান্না বসিয়েছি, সকালে রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি দিদির কাছ থেকে। মানে আমার যা ভাত দিয়েছিল, সকালবেলা বললো একার জন্য রান্না করতে হবে না, আমার এখানে খেয়ে নে, দুপুরবেলা রান্না করে নিবি। ওর জন্য দেখো দুপুরবেলা রান্না করতে বসে পড়েছি। আর কি বলবো তোমাদের, এত ঠান্ডা লেগেছে কিছু বলার নেই, মানে প্রচন্ড ঠান্ডা লেগেছে, নিঃশ্বাস নিতে পারছি না। আর দেখো সকালে হচ্ছে একটা ভাইকে দিয়ে একটু মাছ আনিয়েছিলাম, হচ্ছে রুই মাছ। তো মাছটাকে রান্না করবো আলু দিয়ে, কলা দিয়ে। ওর জন্য মাছটা সব কিছু আগে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছি এখানে 2 রকমের মাছ আছে। 2 রকমের মাছ আছে বলতে ভাইকে দিয়ে রুই মাছ আনিয়েছিলাম। আর এখানে একটা মাছওয়ালা এসেছিলো, মানে খুব মানে কম দামে মাছগুলো, মানে শেষে তো দিয়ে যাচ্ছিল। 60 টাকা দিয়ে 1 কেজি সিলভার কাপ মাছ। তার জন্য আমার শাশুড়ি নিল 1 কেজি, দিয়ে ওখান থেকে আমি একটা মাছ নিলাম, মানে 3টে মাছে 1 কেজি হয়েছিল। আমি ওখান থেকে নিয়ে নিলাম একটা 20 টাকা দিয়ে। তাই হচ্ছে রুই মাছটা ভাজা করে রেখে দেবো, আর সিলভার কাপ মাছটা রান্না করব। তো দেখো তার জন্য আমি আলু দিয়ে কলা দিয়ে মাছের ঝোলটা খাবো, কারণ কিছুর জন্য মেয়েও আলু কলাটা বেশ ভালোই খায়। আর রান্না হচ্ছে আগে ওর বাবা যখন ছিল, মানে তোমার দাদা ভাই, ও হচ্ছে মানে সবকিছু মানে খাবার ও যাই খাক, একটু ওর জন্য একটু মানে পরিপূর্ণ, মানে পরিবাটি করে রান্না করে দিতে হবে, ঝাল ঢাল সব কিছু দিয়ে। এখন আমার কি মনে হচ্ছে বলো তো, বাড়িতে কেউ নেই, শুধু আমি আর আমার মেয়ে, রান্না যেমন হলেই হলো, তো ঝাল মানে একটু লবণ সেদ্ধ হলেই হলো, আমি আর আমার মেয়ে খেয়ে নেবো, তরকারি টেস্ট হোক বা না হোক, এরকমটা মনে হয়। তাই নর্মালভাবে রান্না করি। আমি রান্না করতাম 3 পদ 4 পদ 5 পদও হয়ে যাবে। এখন মনে হচ্ছে আমরা দুজনে আছি, আমি আমার মেয়ে, আমার জন্য একটা তরকারি, মেয়ের জন্য একটা ভাজা ভুল, যাই একটা কিছু করলেই হয়ে যাবে। এখন আর সমস্যা নাই, এটা ভালো হয়ে যেত ওইটা দিয়ে খাবে, সেটা ভালো হয়ে যেত আরেকটা দিয়ে খাবে, সেই ভয়টা যে আমার নেই এখন আর। যাই হোক বিয়ে হলো এখন। তো দেখো রুই মাছটা ভাজা করে তুলে রেখেছি, এটা হচ্ছে সিলভার কাপ মাছ, পরে রাখা হয়েছিল সেই মাছটা। তার মধ্যে দেখো আমার মেয়ে বলছিল মা খুব খিদে পেয়েছে, ওর জন্য দেখো মেয়েকে আমি ওই মাছ ভাজা দিয়ে ভাতটা মেখে দিলাম, খাইয়ে দিলাম মাছের তেল দিয়ে। আর এখানে দেখো রান্না হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, ব্যাট পাঁপড় ভাজা আর মাছের ঝোল। তোমার দেখো মাছের ঝোলটা, ব্যাট পাঁপড় ভাজাটা হয়ে গেছে, আর টুকটাক করে রান্না বান্না সবটা কমপ্লিট করে নিলাম। ঘরে সব কিছু গুছিয়ে রেখে এসে দেখো আকারটা গোবর দিয়ে নিলাম, মানে উনুনটা, আমার রান্নাঘরটা কালকে সোমবার আমার, ওর জন্য সব কিছু ঘরটা টিকে রাখলাম। আর এখানে আমি বাসন কুসন করে হাঁড়ি করা মানে সবকিছু মেজে রাখছি, মানে হাঁড়িটা শুধু আছে, ভাত রাখা আছে, তো হাঁড়িটা আমি পরে মেজে নেবো। তো এখন দেখো কড়াই ঠড়াই সব কিছু মেজে ঘষে পরিষ্কার করে রাখছি। সকালে তো প্রচুর কাজ থাকে সকালের, ওর জন্য সকালে যদি খুব দেরি না হয়ে যায়, ওর জন্য কাজ যতটা এগিয়ে রাখা যায় ততটা আমার কাছে ভালো। কারণ মাথার উপর যদি কাজ থাকে তাহলে আমার ঘুমও হয় না ভালো, মানে যে কোনো কাজে আমি শান্তি পাই না। কাজ পরিষ্কার থাকবে তো আমার কোনো চিন্তা থাকবে না যে আমার কাজ পড়ে রয়েছে।
ওর জন্য আমি সবকিছু পরিষ্কার করে রাখি। দেখো থালা বাসন সবকিছু মেজে পরিষ্কার করে রেখে নিয়ে আমি স্নান করে নিয়েছিলাম, মানে আজকে স্নান টান করে রান্না করিনি, আজ রান্না বান্না কমপ্লিট করে স্নান করে নিলাম। আর দেখো এতদিন পরে মানে জলে যার আগে আমি ঘড়াই করে জল নিতাম, এখন আমি জারে করে জল নিই। তো আমি জলটা ঢালতে পারছিলাম না, খুব অসুবিধা হয়ে যাচ্ছিল। তো তোমাদের দাদাভাই বাড়িতে না থাকার কারণে অনেক কিছু অসুবিধা হয়ে যাচ্ছে। আর দেখো আমি এখানে রান্না করেছি আলু দিয়ে কলা দিয়ে মাছের ঝোল, সিলভার কাপ মাছের ঝোল। আর এখানে ভাত বেরিয়ে নিয়েছি, আর এখানে দেখো আলু ভাজা, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা করে নিয়েছি। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেখো ফাঁকা মাঠের মধ্যে। এখন যাচ্ছি সামনে কলা বাগানে, ওখানে লাইভে বসবো, একটু সবার সঙ্গে আড্ডা মারবো। ওই দেখো আমাকে একটু দেখো, আমি চলে এসেছি কিন্তু মার সঙ্গে। তো চলো, ওই দেখো কলা বাগানটা। তো দেখো এখন রাত্রি বাজে 9টা। তো বিছানাকে মশারি টশারি টাঙানো হয়ে গেছে, বাবু ঘুমিয়ে পড়েছে। তো এখন আমিও ঘুমিয়ে পড়বো বলতে কাঁথাটাই দুটো সুতো দেবো, আর দুটো বলতে এখনো 9টা সুতো বাকি আছে, দেবো দিয়ে তারপরে শুয়ে পড়বো। দেখো টিভি চলছে, টিভিটা একটু দেখবো, দেখতে দেখতে শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কমপ্লিট। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, নতুন দেখছো ভিডিও, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই, টাটা।